চলো তোমাদেরকেও আমাদের সাথে ঘুরিয়ে আনি। মানে আমরা গেছিলাম 21শে ডিসেম্বর ঝড়খালিতে পিকনিক করতে। ওই দূরে দেখা যায় সুন্দরবন, আর এদিকে ঝড়খালি। সেখানে গিয়ে আমরা কি করেছি, কি খেলাম, সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। বাসে করে আমরা প্রায় 50 জন মতো রওনা দিয়েছিলাম ঝড়খালির উদ্দেশ্যে। রাস্তায় একটা জায়গায় বাস একটু স্টপেজ দিয়েছিল। সেখানে নেমে দেখি চারিদিকটা তখনও কত কুয়াশা, প্রায় বেলা 9টা বেজে গেছে। সেখানে একটু ঘোরাঘুরি করে পৌঁছে গেলাম আমাদের স্পটে, সবুজে ঘেরা একটা সুন্দর বাগান বাড়িতে। নেমে গিয়েই এতটাই খিদে পেয়ে গেছিলো সকলের যে আমরা সবাই চিকেন কষা আর মুড়ি টিফিনটা সেরে নিলাম। সবাই এখানে বেশ আনন্দ করে আমরা খেয়েছি। আসলে খিদে পেয়ে গেছিলো প্রচুর। রাস্তাটা ছিল অনেকটা জার্নি, প্রায় আমাদের 4 ঘন্টা লেগেছে আমাদের ঝড়খালি পিকনিক স্পটে পৌঁছাতে। একটা দারুণ এক্সাইটমেন্ট নিয়ে আমরা সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে, অনেক কষ্ট হলেও ঠিক আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। গিয়েই প্রচণ্ড খিদে পেয়েছিল এবং সেখানে আমরা চিকেন কষা মুড়ি খেতে বসে গেছিলাম। আর এদিকে চলছে দুপুরে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না তো চলছে, আর এদিকে চলছে ভেটকি মাছের পাতুরি হবে, সেই জন্য টক দই দেওয়া হচ্ছে ভেটকি মাছের মধ্যে ম্যারিনেট করে রাখবে বলে। খাওয়া দাওয়া সেরে আমরা তারপরে একটু চলে গেলাম সাইডে ঘুরতে। আমরা যে স্পটে ছিলাম সেই স্পটের সামনেই ছিল একদম চারিদিকে একদম বিস্তীর্ণ ধান ক্ষেত। ধানগুলো অবশ্য সব কেটে নিয়েছে, আর সরু এই আল রাস্তা দিয়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। গিয়ে একটা দারুণ স্পট পেলাম, যেখানে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। জায়গাটা বেশ সুন্দর ছিল। তারপর চলে গেলাম ঝড়খালি ফেরিঘাটের দিকে। রাস্তায় যেতে যেতে এই মাসিমার দোকানে কদবেল মাখা নিলাম, আর কদবেল মাখা খেতে খেতে সামনের দিকে রওনা দিলাম। ভীষণ ভালো হয়েছিল কিন্তু এই কদবেল মাখাটা। কদবেল খেতে না খেতেই আমাদের বরেরা আমাদের জন্য ডাব এনে দিল, বললো একটা ডাব 2 বান্ধবী মিলে খাও। তো সেটাই আমরা 2 বান্ধবী বেশ আনন্দ করে খেলাম। আর তারপরেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্য। দূরে দেখা যায় সুন্দরবন, আর এদিকে ঝড়খালি ফেরিঘাট। এখানে প্রচুর নৌকা বোট দাঁড়িয়ে আছে, মানুষেরা ঘুরে বেড়াচ্ছে, সুন্দরবনে যাচ্ছে, মাছ ধরা পড়ছিল। খুব ভালো লাগলো জায়গাটা। কিন্তু আমাদের বোট চড়া হলো না, কারণ কোনো বোট আর ছিল না, সবগুলোই বুকিং হয়ে গেছে। আর যদি বোট চড়তে হতো তাহলে আরও আমাদের 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হতো। তো সেটার জন্য আমাদের সন্ধে হয়ে আসতো, তাই আমরা ওয়েট না করে আমরা চলে গেছিলাম বাঘ রিজার্ভ সেন্টারে। তো রাস্তায় এইরকম একটা বাজার পড়লো, যে বাজারটাতে ভীষণ ভালো লাগলো। প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে, শুধু খেলনা না, খাবার